নারায়ণ নদীর পথে ভয়াবহ ভাঙন, আতঙ্কে গ্রামবাসীরা। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। নদ নদী তীরবর্তী মানুষজনদের জীবনে চিন্তার অবকাশ নেই। বিশেষ করে বর্ষার সময় নদী বাঁধের ভাঙনের সমস্যা আরো আতঙ্কিত করে তোলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজনদের। যদিও এবার সেভাবে বর্ষার বৃষ্টির দেখা নেই, তবুও নদী বাঁধের ভাঙনে আতঙ্কিত হল এলাকাবাসী। রূপনারায়ণ নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, রাত থেকে আতঙ্কে গ্রামবাসীরা। শুক্রবার রাতে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদীর বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালকে সকালে একটু ধাবলি ছিল, ধাবলিবার পরে ছিল 9টার দিকে হচ্ছে যে একটু নেমে গেছে। নেমে গেতে আবার ছিল, আর সারাদিন জোয়ার হয়ে গেতে আর হয়নি। আবার রাত ওই 7টা 7:30টার দিকে ওই একবারে নেমে চলেছে আর কি, এই আর কি। পুরো রাস্তা ভেঙে গেছে? হ্যাঁ, পুরো রাস্তাটাই ভেঙে। এর আগেও কি এখানে হয়েছিল? না, এখানে হয়নি, ওর আগলি হয়েছিল, সে পাশে হচ্ছিল। রাত্রে কতটা আতঙ্কে ছিল? আতঙ্ক মানে সে প্রচুর ভয়, সব দেখা কাঁদাকাঁদি লেগে গেছে। শুক্রবার সকালে জোয়ারের সময় নদী বাঁধ কিছুটা বসে যায়, তারপরে নদীতে ভাটা পড়ায় আর কোনো সমস্যা হয়নি। কিন্তু হলেও ফের রাতের জোয়ারের সময় সেই ধসে যাওয়া নদী বাঁধের প্রায় 100 মিটার বাঁধ ভেঙে নদীর গর্ভে চলে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন নদীপথ সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরাই ভেঙে যাওয়া নদীবাঁধ মেরামতের জন্য এগিয়ে আসে। রাতভর নদীবাঁধ মেরামতের কাজ শুরু করে এলাকাবাসী। রূপনারায়ণ নদীর বাঁধ ভেঙে নদীর জলে তলিয়ে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও হঠাৎই জোয়ারে নদী বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে, আমরা যখন আমি এসে দেখলাম, শুনেই আমি এলাম। মানে আমি হচ্ছে এই অমৃতবিড়া অঞ্চলের উপপ্রধান, আমার নাম হচ্ছে পরেশচন্দ্র বাণীগ্রাহী। আমি যখন বাজারের সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি। সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি, আর আমার ইরিগেশনে ফোন করলাম। মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ও অমৃতাবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদীর বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। আতঙ্কের রাজ্যকে গ্রামবাসীরা। বৃষ্টি না থাকলেও এই নদী বাঁধ ভাঙনকে প্লাবনের আশঙ্কায় তড়িঘড়ি নদীবাঁধ মেরামতের কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাই। রূপনারায়ণ বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে প্রশাসনিক আধিকারিকরা, ঘটনাস্থলে আসে স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানান অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরেশচন্দ্র পানিগ্রাহী। প্রসঙ্গত, ইয়াসের সময়ে রূপনারায়ণ নদীর বাঁধ এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবারও নদীবাঁধ মেরামত করেছিল সেচ দপ্তর। তার পরবর্তী সময়ে নদীবাঁধে কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার বর্ষার বৃষ্টি না থাকলেও রাতে প্রবল জোয়ারে হঠাৎই বাঁধ ভেঙে রূপনারায়ণের গর্ভে তলিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে রূপনারায়ণ নদীর বাঁধ মেরামতির কাজ চললেও স্থানীয় বাসিন্দাদের দাবি স্থায়ীভাবে বাঁধ মেরামত দ্রুতই হোক। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।